তো বন্ধুরা, ভিডিওটি আমরা যে প্রিভিউটা দেখতে পারলাম, আজকে আমরা ঠিক এমন টাইপের ফটো এডিট করতে চলেছি। তো চলুন দেখা যাক খুব সহজে আমরা এমন টাইপের ভিডিও কিভাবে এডিট করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ফটোটা এডিট করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যার নামটা আমি পরবর্তীতে বলে দেবো। সফটওয়্যারটা ডাউনলোড করার পর, ওপেন করার পর প্রথমে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমরা যে ফটোটি এডিট করব সেই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমাদের একটু টাইম নেবে। টাইম নিলে আমাদের এখানে সফটওয়্যার ফটোটা এখানে চলে আসবে। তো ফটোটা এখানে চলে আসার পরে এবার আমাদেরকে স্টিকার অপশানে যেতে হবে। তার জন্য আমরা স্টিকার অপশানে যাই। স্টিকার অপশানে যাওয়ার পরে আমাদের একটা অ্যানিমেশনের দিতে হবে। তার জন্য আমরা সার্চ বারে যাব। এবার গিয়ে আমরা লিখবো অ্যামেজিং স্মাইল। তো আমি অ্যামেজিং স্মাইল লিখে পেস্ট করে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে আমরা এটা দেখতে পারছি ওই স্টিকারের ওপরে ক্লিক করব। ক্লিক করলে একটু ডাউনলোড হবে, হওয়ার পরে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এবার পছন্দ মতন স্টিকার এখান থেকে সিলেক্ট করব। তো আমি একটি পছন্দ মতন স্টিকার এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এবার এই ম্যাঙ্গোর ওপরে এটি প্রিভিউ করব। তার জন্য আমরা একটু ছোটো করে নিলাম, পারফেক্ট সাইজ অনুযায়ী একটু এখানে বসিয়ে নেব। তো একটু ছোটো বড়ো করে নিয়ে দেখবেন আপনারা কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে। হওয়ার পরে ওকেতে ক্লিক করলে এটা ক্লিক হয়ে যাবে। আমরা আবার স্টিকারে যাব। যাওয়ার পরে আবার এই স্মাইল এই স্টিকারের উপরে যেয়ে আবার আরেকটি স্টিকার এখানে অ্যাড করব। তো পছন্দ মতন আরেকটি স্টিকার সিলেক্ট করে নিলাম, একটু ছোট করব। এবার ছোটো করে এবার আমরা আরেকটি আমের উপরে এটি বসিয়ে দেব। তো হালকা একটু বড় করতে হবে, একটু বড় করে দিলাম। আমরা ঠিক মতন এটি সাইজ মতন এটি সেট করে নেব। এবার আমরা প্রতিটা আমের উপরে এমন করে একটি স্টিকার বসাবো। তার জন্য আমি প্রতিটা আমে একটি করে স্টিকার এবার তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় সেজন্য আমি ভিডিওটি কেটে দিলাম। সবকটা আমের পর বসানো হয়ে গেলে এবার আমি ব্যাক আসলাম। এবার আমাদের ভিডিওটি সেভ করতে হবে। ভিডিওটি সেভ করার জন্য এই শেয়ার আইকনে চাপ দিলে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফটোটা এডিট করার জন্য আমাদের যে সফটওয়্যারটির প্রয়োজন হবে তার নাম হচ্ছে ফটো স্টুডিও। এটি আপনি প্লে স্টোরে সার্চ দিলে সর্বপ্রথম সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এমন টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।